আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। এবং ইন্টারেস্টিং একটা জিনিস আজকে আপনাদের দেখাতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা সিএনজি অটো রিকশা দাঁড়িয়ে রয়েছে। আমরা সচরাচর যে জিনিসটা দেখি যে সিএনজি যে অটো রিকশা রয়েছে এগুলোতে নর্মালি হচ্ছে সিএনজিতেই চালানো হয়ে থাকে, এটাকে আমরা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বলে থাকি। সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন এই সিএনজি অটো রিকশার চালক উনি, এবং উনি যেটা জানাচ্ছেন বর্তমানে সিএনজি সিরিয়ালের যে একটা প্রেক্ষাপট চলছে, যে একটা নাজেহাল অবস্থা, যে একটা দুর্বিষহ অবস্থা চলছে, উনি ত্যক্ত বিরক্ত হয়ে উনি ডিসিশন নিয়েছেন এই গাড়িটি এলপিজিতে রূপান্তর করবে। আমরা ফুল প্রসেসটাও দেখানোর চেষ্টা করবো। এর আগে আমরা একটু কথা বলতে চাই, সম্মানিত এই গাড়িটির চালকের সাথে কথা বলতে চাই, কেন আসলে আপনি ডিসিশন নিলেন যেই গাড়িটি সবসময় সিএনজিতে চলে, আমরা দেখেছি আপনি এলপিজি করতে চাচ্ছেন, এই ডিসিশনটা কেন নিলেন আপনি? গ্যাসের সমস্যা, গ্যাস পাওয়া যাইতেছে না তো, এই কারণে অনেক সিরিয়াল ধরে কারে তখন লাগে, সময় নষ্ট হইতেছে, সময় মতো গ্যাস পাওয়া যায় না। 200 টাকা 300 টাকার গ্যাস লাগে, আর মাত্র ঢুকে 100 টাকার। তাইলে কিভাবে পরে গ্যাসটা দিয়ে গাড়িটা চালামু? এই কারণে এলডিবি করে নিছি। উনি যেটা জানিয়েছেন, গ্যাসের যে একটা তীব্র সংকট চলছে এবং গ্যাসের যে একটা দীর্ঘ সিরিয়াল, সেই সিরিয়ালটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 1 থেকে 3 ঘন্টা সময় পর্যন্ত লেগে থাকে। আমি যদি একটু জিজ্ঞেস করতে চাই, আপনি তো সিএনজির সিরিয়াল আগে নিতেন, সর্বোচ্চ কত ঘন্টা সময় আপনার লেগেছিল? আমি রাতের 3টা 4টার সময় গেলেও 8টা 9টা 10টার সময় সিরিয়াল পাই না, এই অবস্থা। এখন কি করবো, এর লেগে অতীত অনেক এলজিবি করতেছি। উনি যেটা জানিয়েছেন যে দীর্ঘ একটা সিরিয়াল, প্রায় 3 থেকে 4 ঘন্টা সিরিয়াল পার হওয়ার পর উনি গ্যাস পেতেন মাত্র 100 টাকা, হয়তো বা 150 টাকা, এরকম একটা হতে পারে। উনি যেটা জানিয়েছেন এরকমই হতে পারে, যার কারণে উনি ত্যক্ত বিরক্ত হয়ে কিন্তু ডিসিশন নিয়েছেন যে সিএনজি অটোরিকশাটি এলপিজিতে রূপান্তর করা হবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কি প্রসেসে এই জিনিসটা করা হচ্ছে, কি সিলিন্ডার ইউজ করা হচ্ছে এবং কি টেকনিকটা ফলো করা হচ্ছে। যেহেতু আমরা সচরাচর জেনে থাকি অথবা আমরা ইউজ টু রয়েছি সিএনজি অটোরিকশাগুলো ইউজুয়ালি হচ্ছে সিএনজিতেই চলবে, বাট একটা ভিন্ন একটা এক্সপিরিয়েন্স আজকে হচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করব সিএনজি বাদ দিয়ে সম্পূর্ণ এলপিজিতে চলবে এই সিএনজি আজকে রাত থেকেই। যেহেতু এখন বিকাল হয়েছে, আফটার কনভার্সনের পর থেকে কিন্তু এই সিএনজিটি এলপিজিতে চলবে। আপনাদের দেখানোর চেষ্টা করব কি প্রসেসে এলপিজি করা হচ্ছে। এটা থ্রি হুইলার যেটা আমরা বলি, এটা সিএনজি মানে রাস্তায় যেটা চলে আর কি। তো এটা আগে সিএনজি তে ছিল, তো আমরা সিএনজি ফালাই দিয়ে এটাকে এলপিজি তে রূপান্তর করতেছি। আগে এখানে সিএনজির সিলিন্ডারটা ইনস্টল করা ছিল, ওইটা আমরা ফালাই দিয়ে এখানে এলপিজির এই 30 লিটারের সিলিন্ডারটা আমরা এখানে ইউজ করতেছি। 30 লিটারের একটা সিএনজি সিলিন্ডার। তো এখানে কিছু মডিফিকেশনের কাজ আছে, যেহেতু আগে এটা সিএনজি ছিল, অবশ্যই এটা মানে কিছু মডিফিকেশনের কাজ আছে। যেমন এই সিলিন্ডারটা চেঞ্জ হচ্ছে, তারপরে পিছনে রেডিউসারটা আছে, ওইখানে একটু মানে মেকানিক্যাল কাজ আছে। তো সব মিলে ঘন্টা খানিকের কাজ বাকি আছে। তো আশা করতেছি খুব ভালো পারফরমেন্স পাবো। আগে যেটা হয়তো মানে উনি ঘন্টার পর ঘন্টা সিএনজি পাম্প স্টেশনে বসে থাকতো, সেখানে দেখা যেত 100 টাকার বা 150 টাকার সিএনজি নিতে পারতো। মানে এই ভোগান্তিটা তারা মানে পোহানো লাগবে না। আশা করতেছি এখন সে মানে খুব অধিক পরিমাণে এলপিজি নিতে পারবে এবং অনেকক্ষণ চালাইতে পারবে। ধন্যবাদ। আপনাদের দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ যে এই সিএনজিটি এলপিজিতে রূপান্তর করা হচ্ছে, এবং ঠিক এখন কিন্তু টেস্ট ড্রাইভে চলে এসেছে। আমরা দেখছি রাজপথে কিন্তু এই সিএনজিটি চলছে, সরাসরি এলপিজিতে চলছে এই সিএনজিটি এখন থেকে। এবং আজ থেকে কিন্তু সিএনজি নেওয়ার যে বিশাল একটা দীর্ঘ সিরিয়ালের সারি, সেইটার ভুক্তভোগী কিন্তু উনি হবেন না, এই সিএনজির যিনি চালক রয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি এই ক্রিয়েটিভ কাজটি করেছেন, দক্ষ টেকনিশিয়ান শামীম সাহেব, তার দক্ষ হাতে কিন্তু এই কাজটি সম্পন্ন করেছেন এবং সিএনজি থেকে এলপিজিতে রূপান্তর করেছেন। আমি যদি একটু জানতে চাই ওনার কাছে, ওনার অভিব্যক্তি কি আসলে একটু যদি জানতে চাই। আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে, তো আমরা টেস্ট ড্রাইভের জন্য আসছি যে আসলে এলপিজিতে কিরকম চলে আর কি। এতদিন তো উনি সিএনজিতে চালাইছে, এটা সিএনজিতে চলতো, তো এখন এলপিজিতে কিরকম চলে সেটা আমরা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য রাস্তায় বেরোইছি। তো অলরেডি এলপিজিতে চলতেছে, খুব ভালোই চলতেছে দেখতেছি। অ্যাক্সেলেশনটা আসলে সিএনজির থেকে অনেকটা বেটার। সিএনজিতে যেরকম আগে স্পিডটা উঠতে একটু টাইম নিত বা একটু প্রবলেম হতো, ওইটা আর নাই। খুব ভালোই চলতেছে, আপনারা দেখতেই পারতেছেন। মানে আমরা এখন একদম মেন সড়কে আছি। আমাদের এই ড্রাইভার সাহেব যে আঙ্কেল আছে, উনি খুবই আনন্দের সাথে ওনার সিএনজিতে এখন এলপিজিতে চালাচ্ছে। উনি খুব খুশি। উনি বলতেছে যে আমি আগে সিএনজিতে এরকম চালাইতে মানে পাই নাই, এরকম স্পিড ওঠে নাই। আগে অনেকটাই মানে আমার কাছে মনে হইতো যে স্পিডটা উঠতে একটু প্রবলেম হতো। তো এলপিজিটা দেওয়ার পরে ওনার এই সমস্যাগুলো সলভ হয়ে গেছে আর খুব ভালোই চলতেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন
যে আমরা এখন এলপিজিতে রান করতেছি। ধন্যবাদ। আরো যে একটা প্রশ্ন আসলে জানতে চাই, সিএনজি থেকে এখন এলপিজি তে চলে আসলো, এই সেক্ষেত্রে কি ইঞ্জিনে কোনো প্রবলেম হবে কিনা এবং সিএনজি যে শক্তি এটা আসলে কমে যাবে কিনা? না, সেটা অবশ্যই হবে না, কারণ সিএনজি থেকে এলপিজির ধারণ ক্ষমতাটা একটু বেশি। এলপিজিটা লিকুইড হওয়ার কারণে ওর শক্তিটাও বেশি। তো সিএনজি থেকে অবশ্যই এটার স্পিডটা একটু বাড়বে, টান বাড়বে, ইঞ্জিনের কোনো ক্ষতিকারক হবে না। আগে যেমন দেখা যেত ইঞ্জিনটা হিট হইতো বেশি, তারপরে মোবিল টোবিল হয়তো আস্তে আস্তে লিকেজ হইতো, হিট হওয়ার কারণে এলপিজিতে ওইটা হবে না, অনেকটাই কমে যাবে। আশা করি ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে। কোনো সমস্যা নাই, টান টুনও ভালোই আছে, সবকিছু ঠিক আছে। এই যে টেস্টে আছি, এখন আল্লাহর মতো ভালোই আছে, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। আপনারাও কাজটা করছেন, আপনারাও একটু দোয়া করেন যাতে সুন্দর মতো ভালোভাবে চালাতে পারি। বেশিতে আসলে ভালো, মানে গ্যাসের সিরিয়াল লওয়া লাগতেছে না, মানে গ্যাসের প্রবলেমটা থেকে সমস্যাটা থেকে সমাধান হয়ে গেল। কারণ দীর্ঘ সময় হ্যাঁ লাইলে গাড়ি থাকতে হয়, গ্যাস লইতে গিয়ে অপমান অপদস্থ হইতে হয়। একটা গাড়ির সামনেতে গেলে মারামারি লেগে যায় গ্যাসের কারণে। যাতে এটা সংকটের থেকে মানুষ মুক্ত হয়ে যায়, এলপিজি তে আয়া পারলে খারাপ না ভালো।